নুরআনি কায়দাহ শিখতে হলে প্রথমত যে শব্দগুলি অবশ্যই আপনাকে দেখতে হবে এবং পড়তে হবে। প্রথমত শেখার জন্য কোথায় থেকে আওয়াজটি আসছে, কোথায় থেকে আওয়াজটি বাইর করতে হবে, আপনাকে প্রথমত এই শব্দগুলোই দেখতে হবে। যেমন হামজা, কোথায় থেকে আসবে আওয়াজটি, কোথায় থেকে নিয়ে আসতে হবে। হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা। যেমন হা দিয়েছে, হা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হবে হা এবং হামজা। 2 নম্বর আইন, আইন এক হা মানে বাতাস বাহির করে হ্যাঁ করতে হবে। যেমন দিয়েছে আইন, আইন খ হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয়, মানে একদম কণ্ঠনালীর শেষ ভাগ উচ্চারিত করতে হবে। যেমন কফ, কফ জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে উচ্চারিত করতে হবে, মানে 2 নক্তার অলা কফ, কফ। যেমন কাফ নর্মাল, যেমন কাফ বললেই চলবে, অসুবিধা নেই। যেমন জিম, জিম মানে জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম। শিন বাতাস বাইর করতে হবে, জিভকে হালকা করে ভিতর রেখে বাতাস বাহির করে বলতে হবে শিন। ইয়া না রদ, রদ জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় রদ, 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 রদ। লাম কোনো অসুবিধা নাই, লাম। নুন কোনো অসুবিধা নাই। র অবশ্যই এই সব শব্দগুলি দেখতে হবে। র মোটা করে জিভের আগার উল্টো পিঠ এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। ত একটু হালকা গোল করে ত। দাল, তা এটা যেমন পড়তে হবে জ, জ, জাল, সা জিভের আগা এবং সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, উপরে 2 দাঁতের আগার সাথে পড়তে হবে জোয়া, জাল, সা এটা যা, অসুবিধা নাই, এই শব্দগুলো অসুবিধা নাই। ওয়া, ওয়া দুই ঠোঁট না মিলিয়ে মাঝখানে হতে উচ্চারিত হয় ওয়া। বা কোনো অসুবিধা নাই, বা বললে হবে। মিম কোনো অসুবিধা নাই। ফা নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের ওপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। আলিফ মুখের খালি অংশ হতে উচ্চারিত হয় আলিফ।